আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব ৫ নং প্রশ্নের সি নং। বন্ধুরা, ৫ নং প্রশ্নে ৩টি ভাগে ভাগ করেছে। একটা ৫ করে ৩ ৫ ১৫। তো ৫ নং প্রশ্নের এ তে তোমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করে নাউন মানে অ্যাডজেক্টিভ ব্যবহার করে সমার্থক শব্দ লিখতে হবে। এরপরে ২ নম্বর হচ্ছে ৫ এর বি, সেখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার করে ৩টি সেন্টেন্স লিখতে হবে। আর ৩ নম্বর হচ্ছে অর্থাৎ ৫ এর সি তে তোমাকে অ্যাডজেক্টিভ শনাক্ত করতে হবে এবং সংশ্লিষ্ট নাউনটি লিখতে হবে। আজকে আমরা ৫ এর সি করব। আর এখানে ৫ এর সি এর প্রশ্নটি যদি দেখো, এই যে একটি ফেসে দেখতে পাচ্ছ, এই ফেসটি থেকে এখন ৫টি অ্যাডজেক্টিভ শনাক্ত করতে হবে এবং তার সংশ্লিষ্ট নাউনটা লিখতে হবে। তো কিভাবে লিখবে আমরা দেখো, উত্তর সহ অর্থ সহ তোমাদেরকে বিস্তারিত দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবে, যে অ্যাডজেক্টিভ আর তার সংশ্লিষ্ট নাউন তো কিভাবে করবে আমরা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নিবে। আর এটা হচ্ছে তোমাদের সিলেবাস বার্ষিক পরীক্ষার জন্য, দেখে নাও। আর এখানে আনসার টু দ্য কোশ্চেন 1, এখানে একটি ফেজ থাকবে, সেই ফেজ থেকে এমসিকিউ লিখতে হবে 5টি এবং শর্ট কোশ্চেন লিখতে হবে। যারা ভিডিওটি দেখেনি দেখে নিবে। এরপরে 2 নং প্রশ্নে ট্রু ফলস এবং ম্যাচিং, যারা দেখেনি তারা দেখে নিবে, আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। এরপরে 3 নং প্রশ্নে 3টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত এবং একটি এক কথায় শব্দ থাকবে। এরপরে রাইমিং ওয়ার্ডস মিলাতে হবে, এটাও আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, যারা দেখেনি দেখে নিবে। এরপরে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, দাঁড়ি, কমা, ফুল স্টপ কোথায় কি বসবে সঠিকভাবে সেটা প্রয়োগ করতে হবে। ফেজটি একটি দিবে, তো আমরা সেটারও ভিডিও আপলোড করেছি, যারা দেখেনি দেখে নিবে। এরপরে আসো 5 নং প্রশ্নে 3টি ভাগে ভাগ করেছে, 5 এর এ, 5 এর বি, 5 এর সি। 5 এর এ অ্যাডজেক্টিভ ব্যবহার করে সিনোনিম লিখতে হবে, আমরা আপলোড করেছি, যারা দেখেনি দেখে নিবে। এরপরে 5 এর বি, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করে 3টি সেন্টেন্স লিখতে হবে, সেটাও আপলোড করে দিয়েছি, যারা ভিডিওটি দেখেনি দেখে নিবে। আজকে আমরা 5 এর সি অর্থাৎ 5 এর সি এর মধ্যে অ্যাডজেক্টিভ শনাক্ত করবে এবং সংশ্লিষ্ট নাউন ব্যবহার করতে হবে। চলো আমরা এখন উত্তর দেখব এবং প্রশ্ন দেখব, সাথে অর্থ তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখো, একটি ফ্যাসেস এর উপরে যে প্রশ্নটি বলেছে, আমি অর্থ দেখাই, ডান দিকে তোমরা অর্থ দেখতে পাবে। বলা হয়েছে রিড দ্য ফ্যাসেস বিলো, নিচের ফ্যাসেসটি পড়ো। দেন এরপর আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ, অর্থাৎ 5টি অ্যাডজেক্টিভ শনাক্ত করে এবং রাইট দ্য নাউন দে রেফার টু ইন দ্য ফলোইং টেবল, অর্থাৎ নিচের টেবলের মধ্যে যেগুলা মানে উল্লেখ করবে তুমি, সেগুলো সংশ্লিষ্ট নাউনটি ব্যবহার করতে হবে। এই যে তোমরা এখানে অর্থ দেখতে পাচ্ছ। আমরা ফ্যাসের অর্থটি প্রথমে দেখে নিই। ফ্যাসটির অর্থ দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো, কামাল ও হাসান সহপাঠী। হাসান সুস্থ আছে, তিনি মানে সে সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তার পোশাক পরিচ্ছন্ন। অন্যদিকে কামাল অসুস্থ, রোগ প্রাকৃতিক। এই যে এখন আসো, এই প্রশ্নটি, এই যে ফ্যাসটি আছে সেখান থেকে তোমাকে 5টি অ্যাডজেক্টিভ শনাক্ত করতে হবে এবং তার নাউন লিখতে হবে। অর্থাৎ এখানে যেমন দেখো, তুমি যদি এখানে একটা অ্যাডজেক্টিভ লেখো, সেটা হচ্ছে হেলথি। তো এখানে যদি আমরা হেলদি মানে এটা অ্যাডজেক্টিভ লিখি, তাহলে এটা নাউনটা কি? হাসান। মানে কে, এই যে অ্যাডজেক্টিভ মানে স্বাস্থ্য, এটা কে? হাসানে। তাহলে ডানে সংশ্লিষ্ট নাউনটা লিখতে হবে, অর্থাৎ হাসান ডানে হবে নাউনের জায়গায়। এটা একটা নাউন, মানে নাউনটা মানে স্বাস্থ্যটা কে? তোমার স্বাস্থ্য হচ্ছে কে? হাসানে। তাহলে হেলদি স্বাস্থ্য, এই যে স্বাস্থ্য বা সুস্থ, এটা হচ্ছে সরি সুস্থ হবে। তো এই যে হেলথি, এটা যে সুস্থ আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই যে হাসান সেটা হচ্ছে নাউন। দেখো আমি উত্তর দেখাচ্ছি, এই যে হেলথি, তো এখন এইটার নাউন কে? হাসান। হাসান হচ্ছে হেলথি। এরপর ক্লিন পরিষ্কার, পরিষ্কার কি? হিজ ড্রেস, তার ড্রেস, তার ড্রেস। তোমরা দেখো আমি এখানে দেখাই, এই যে ক্লিন, তুমি যদি নিচে অ্যাডজেক্টিভ লিখো, নিচে হচ্ছে ক্লিন, তাহলে এখানে দেখো ক্লিন কি? এই যে ক্লিন। পরিষ্কার কি? পরিষ্কার। তার ড্রেসটা হচ্ছে পরিষ্কার, অর্থাৎ এই যে হিজ ড্রেস মানে তার ড্রেস, তার ড্রেস হচ্ছে ক্লিন পরিষ্কার, ঠিক আছে? তাহলে পরিষ্কারটা কার? তার ড্রেসের। তাহলে তার ড্রেস এটা হচ্ছে নাউন, আর ক্লিন হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইভাবে করে তোমরা লিখবে আর কি। এবার 3 নম্বর দেখো, সিক, সিক মানে অসুস্থ, আর এখানে হচ্ছে কামাল, তাহলে অসুস্থ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে দেখো, আমি যদি দেখাই ফ্যাসেস থেকে, এই যে এখানে দেখো সিক কোথায়, খুঁজে নাও। সিক, এই যে সিক, সিক মানে অসুস্থ। এখন এই অসুস্থ এটা কে? কামালে। তার মানে সিক অসুস্থ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর সংশ্লিষ্ট নাউন, অর্থাৎ এইটা, এই যে অসুস্থ, এটা কে অসুস্থ ছিল? কামালে ছিল। তো কামালটা হবে নাউনের জায়গায়, অর্থাৎ সংশ্লিষ্ট নাউন। এইভাবে করে তোমরা অর্থটা লিখবে, নাউনটা লিখবে আর অ্যাডজেক্টিভ লিখবে। আশা করি বুঝতে পেরেছো। যেমন আরেকটা যদি বলি, ফেভারিট, তাহলে ফেভারিট মানে প্রিয়, আর ফুড। এখন আসো, এই যে দেখো আমি যদি এখানে দেখাই ফেসে, এই যে ফেভারিট ফুড বলছে, তো ফেভারিট হচ্ছে অ্যাডজেক্টিভ,
এবার আসো, এই যে অ্যাডজেক্টিভ মানে এটা গুণ, এই যে ফেভারিট, প্রিয়। তো প্রিয়টা কি, মানে কে ফেভারিট? এই যে ফুড, ফুড খাবার, হ্যাঁ এই যে খাবারটা ফেভারিট, তাহলে এই যে ফুড হচ্ছে নাউন। এইভাবে করে তোমরা উত্তরগুলো করবে আর কি। আশা করি বুঝতে পেরেছো। আর একটা যদি দেখো, গুড, গুড মানে ভালো। কে ভালো? এ স্টুডেন্ট ভালো। তো এই স্টুডেন্ট হচ্ছে সংশ্লিষ্ট নাউন, মানে তোমার, তুমি যে দোষ গুণ অবস্থার সংখ্যা দিয়ে যে অ্যাডজেক্টিভটা বের করতেছো, সেই অ্যাডজেক্টিভটা, সেই অ্যাডজেক্টিভ আর আর দোষ গুণ অবস্থার সংখ্যা, সেটাই হচ্ছে নাউনের জায়গায় বসবে। যেমন এই যে এখানে স্টুডেন্ট যদি বলেছে, যেমন দেখো এখানে কি বলেছে, স্টুডেন্ট। এই যে কামাল বলেছে, আরে গোড বলেছে, গোড হচ্ছে অ্যাডজেক্টিভ, গোড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর স্টুডেন্ট হচ্ছে নাউন। তো এবারে যদি বলো গোট স্টুডেন্ট, গোট স্টুডেন্ট মানে কি, ভালো ছাত্র, তাহলে গোট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ বলবে দোষ গুণ অবস্থার সংখ্যা, সেটা অ্যাডজেক্টিভ। আর এই যে নাউন মানে এখানে তুমি বলেছো ভালো ছাত্র, তাহলে ভালো, ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ছাত্রটা হচ্ছে নাউন। তো সংশ্লিষ্ট নাউনটাকে স্টুডেন্ট, মানে কে ভালো, ছাত্র ভালো, তাহলে ছাত্রটা হবে নাউনের জায়গায়, সংশ্লিষ্ট নাউন। তো বন্ধুরা এইভাবে করে তোমরা উত্তরগুলো করবে। এবার আসো আমরা 2 নম্বর ফ্যাসেজটা যদি দেখি, আমি দেখাচ্ছি, যে দেখো 2 নম্বর ফ্যাসেজটা দেখো। এখানে 2 নম্বর ফ্যাসের অর্থ, গ্রীষ্মের প্রচন্ড গরমের দিন ছিল, একজন টুপি বিক্রেতা একটি ছোট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এই যে তোমরা অর্থটা দেখে নিবে। এবার আসো আমি পরেরটা দেখাই, উত্তর আমরা একসাথে দেখে নিব তোমাদের সংক্ষিপ্ত হওয়ার জন্য, মানে তাড়াতাড়ি হওয়ার জন্য। রনি তাদের বাড়ির সামনে সুন্দর করে গড়ে তুলেছে ফুলের বাগান, প্রতিদিন তিনি বাগানে কাজ করে। এই যে এবার আসো, এখানে আসো বাকি অংশ, এই যে 3-এর বাকি অংশ দেখো। অর্থ, পূর্ব দিকে 1 ঘন্টা তিনি বাগান পরিষ্কার রাখেন, তার বাগানে নানা ধরনের ফুল রয়েছে। এরপর 4-এর অর্থ দেখো, আমি তোমাদের বোঝার জন্য অর্থটা তুলে দিচ্ছি, এরপরে উত্তরটা দেখাচ্ছি। দেখো, তো মানুষের জন্মদিন একটি বিশেষ দিন, সারা বিশ্বের মানুষ জন্মদিন পালন করে বিভিন্ন ভাবে। হ্যাঁ, অনেক দেশে মানুষ কেক কেটে উৎসব করে, কেকের উপর মোমবাতি আছে ইত্যাদি। এবার আসো 4 নং 5 নং 5 নম্বর অর্থটা দেখো। আমরা মোট 8টা দেখবো, 8 পর্যন্ত। তো আমি আমাদের স্কুলের বিশেষ শ্রেণীকক্ষ পছন্দ করি, স্কুল চত্বরের সুন্দর গাছগুলো আমাকে সবচেয়ে বেশি, এই অর্থ দেখে নাও। এরপর আসো এখানে 5-এর বাকি অংশ, স্কুলটি আমার কাছে বেশি আকর্ষণীয়, মাঠের পাশে ফুলের বাগান স্কুলের সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দেয়। এই যে এরপরে আসো এখানে, এই যে এখানে দেখো, আজমাইন বান্দরবান যান, বান্দরবানে যায় আর কি। পাহাড়ে ওঠার সময় তার ডান পায়ে একটি পাহাড় স্থান উচ্চ হয় 2 মাস ধরে কোনো ক্লাসে ইত্যাদি। এবার আসো 7 নম্বরের প্যাসেজটা দেখে নাও। আমার মা একজন কর্মজীবী নারী, তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন, স্কুল ছুটির পর সে বাসায় কাজ করে। এই যে তোমরা দেখে নিবে। এবার আসো সর্বশেষ 8 নম্বর, এরপর আমরা উত্তরটা দেখবো। তো এখানে দেখো, লালপুর একটি সুন্দর গ্রাম, গ্রামের বেশিরভাগ মানুষই কৃষক। এই গ্রামের বাবা মায়ের সঙ্গে থাকে আরিফ, আরিফের ছোট ভাই শুভ রয়েছে, শুভ বুদ্ধিমতী ছেলে, হ্যাঁ তার বয়স 9 বছর। এই যে তোমরা যে প্যাসেজটি দেখতে পাচ্ছ, এখন আসো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, তার উত্তর আমরা এখন দেখবো। এই যে দেখো তার উত্তর, তাহলে 1-এর উত্তরটা দেখে নাও তোমরা। 1-এর উত্তর 2, 3, 4, 1 থেকে 4 পর্যন্ত উত্তরটা দেখে নাও। যেমন তুমি যদি বিউটিফুল লিখো, আচ্ছা আমি আরেকটু জুম করে দেখাই। এই যে 1, 2, 3 দেখো, তুমি অ্যাডজেক্টিভটা হট, তাহলে ওইখানে প্যাসেজে হট কে ছিল, সামারি ডে, মানে গ্রীষ্মের দিনটা গরম ছিল, এভাবে। এরপরে স্মল মানে ছোট, তাহলে ছোটটা কে ছিল, ওই যে সংশ্লিষ্ট নাউন কি, অর্থাৎ ওই প্যাসেজে তোমরা 2 নম্বর প্যাসেজটি আবার টেনে দেখো, তাহলে বুঝতে পারবে সেখানে গ্রামটা ছিল ছোট, তো এই জন্য ব্লেজ হবে। এরপর বিগ, বিগ মানে বড়, বিগ অর্থ কি, বিগ অর্থ হচ্ছে বড়। তো এখন আসো বড়টা কি, এটা অ্যাডজেক্টিভ, বিগ মানে বড়, দোষ গুণ অবস্থার সংখ্যা অ্যাডজেক্টিভ, বড় কি বড়, ওই যে তোমার ট্রি বড়, মানে ওই গল্পের মধ্যে তুমি গাছ দেখতে পাবে, সেটা এইভাবে করে তোমরা আনসার করতে পারবে, করে নিবে। এরপরে দেখো 4, 4, 5, 6, 4, 5, 6 দেখে নাও। যেমন এখানে যদি বলা হয় বিউটিফুল, তো বিউটিফুল মানে সুন্দর, ট্রি গাছ, তো সুন্দর কি সুন্দর, ওই গাছটা সুন্দর। তুমি যদি বলো এখানে ধরো এখানে ধরো টেরিবল, টেরিবল মানে ভয়ঙ্কর আর কি, তো টেরিবল মানে ভয়ঙ্কর। এবার ভয়ঙ্করটা অ্যাডজেক্টিভ। তো এবার টাইম মানে সময়। এবার আসো কোন সময়টা ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর ছিল এটা কোন সময় ছিল, ওই গল্পের মধ্যে টাইম শব্দটা আছে।
তো সেখানে টাইমটা নাউন কিন্তু আবার টাইম এমনি অ্যাডজেক্টিভে ধরা হয়, অ্যাডভার্বে ধরা হয়, কিন্তু এখানে টাইম নাউন হবে, কারণ নাউনের জায়গায় কোনো নাউনের জায়গায় যদি হয় অ্যাডজেক্টিভে কোনো নাউনের জায়গায় বসে, তখন ওই মুহূর্তে ওই নাউনটা ওই অ্যাডজেক্টিভ নাউন হয়ে যায়। এটা তোমরা উপরে উঠলে বুঝতে পারবে। এরপর আসো 7-8, যেমন ওয়ার্কিং, ওয়ার্ক ভার্ব আইন যোগ করছে এই জন্য নাউন হয়েছে। ওয়ার্কিং জিরান হয়ে গেছে, তখন ওই ভার্বটা তখন আর এটা কি থাকতেছে না, নাও ভার্ব থাকতেছে, এটা আইএনজি হয়ে জিরান হয়ে, তবে জিরানটা যদি অ্যাডজেক্টিভের জায়গায় হয় তখন এটা অ্যাডজেক্টিভ হবে। তো এবার আসো এই যে কাজ করতেছে, কাজটা কি ওমেনের কাজ, ওই গল্পের মধ্যে তোমরা নাউন দেখতে পারবে। এইভাবে করে আশা করি বুঝতে পেরেছো, তোমরা আনসারগুলো করে নিবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।